এই দীপক সরকারের ঘর কোনটা? আমরা এবার আসছি আমাদের এক দাদার বাড়িতে। দীপক সরকার আমাদের বাজারে উনি সেলুনে এক সময় কাজ করতো। ওনার ছোট ভাই লিটু সরকার এখন আমাদের ওখানে সেলুন চালায়। আর এই দীপক দাও আমাদের ওখানে সেলুন চালাইতো। এটা হচ্ছে কোটালীপাড়া, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার টুপুরিয়া গ্রাম, হিমায়ত ব্রিজ থেকে একটু ভিতরের দিকে। তো এই দাদা কি শারীরিক অসুস্থ ছিল, অসুস্থ হয়ে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। যাই হোক, মানে খুবই খারাপ লাগে। দাদা আমাদের ওখানে যখন কাজ করছে খুব ভালো মনের মানুষ ছিলেন, আমাদের সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলতো, অনেক সুসম্পর্ক ছিল। তো এ হচ্ছে তার স্ত্রী এসে মা, তার মা কান্নাকাটি করতেছে। ওই দুই পাশটাতে তার কবর, ওখানে হয়তো ই করা হয়েছিল। তো যাই হোক, খুবই খারাপ লাগছে আমি যখন শুনছি লিটুর কাছে। লিটুর ভাইয়ের একদিন মন খারাপ দেখি, তো আমি জিজ্ঞেস করলাম মন খারাপ কেন? কয় আমার ভাইটা এভাবে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তো আসলে এই অকাল মৃত্যু কখনোই কাম্য না। খুব বেশি বয়স তার হয়েছিল না, বাট অল্প বয়সেই সে হারিয়ে গেছে। ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে। কয়জন বাচ্চা আছে? এক ছেলে এক মেয়ে। একটা ছেলে একটা মেয়ে রেখে লোকটা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তো আমরা আমাদের টিম নিয়ে কিছু অল্প সংখ্যক বাজার নিয়ে আসছি। তো এটা তার পরিবারে যদি একটু সহযোগিতা হয়, এটা যদি রাখেন, যদি একটু সহযোগিতা আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বারবার আপনাদের কাছে আসতে পারি। যেহেতু আমার মাথায় এটা রইলো, আমার প্ল্যান আছে মাথায়, যেন আমরা যারা পাওয়ার উপযুক্ত, যাদের আর্থিক সমস্যার মধ্যে দিন চলতেছে, এটা আমি জানি পরিবারের কর্তা হারিয়ে গেলে একটা পরিবার কত কষ্টে চলে। এই যে দেখেন একটা জিনিস দেখেন, এই যে ছোট্ট একটা ঘর, খুব ছোট্ট একটা ঘর। এই ঘরটার মধ্যে পরিবারটা নিয়ে, এই যে মা নিয়ে, সন্তান নিয়ে, স্ত্রী থাকে। তো এইভাবে জীবন চলছে। তো আমি অনুরোধ করব আমাদের এই এলাকায় যত প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। আর আমাদের এই যে আর্থিক সহযোগিতা, আমাদের যে ফান্ড, এটা হচ্ছে প্রবাসীদের সহযোগিতা চলে। আমাদের এই বিভিন্ন গ্রাম থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে থাকে, তো আমাদের গ্রামেরই আছে, রবিউল দাঁড়ি আছে, হাসান সর্দার আছে, ইকবাল কাজী আছে, আর একটা ছেলে আছে মাঝবাড়ির বাড়িতে, মুরাদ ভাই। তো ওরাই আমাকে সাপোর্ট দেয়। আর এই যে ওদেরকে সাথে নিয়ে আমি এভাবে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় এভাবে আমি খুঁজে বের করার চেষ্টা করি। তো চেষ্টা করি যতদূর সম্ভব সাপোর্ট। এটা হয়তো হতে পারে যে আমাদের কাছে সামান্য, বাট যে সকল প্রবাসীরা অনেক পরিশ্রমের মাধ্যমে দেয়, তারা কিন্তু অনেক কষ্ট করে। বিদেশের বাড়িতে কিন্তু পয়সা ইনকাম করা অনেক কঠিন। তো ওরা যেহেতু মা বাবা ভাই বোন ছেড়ে প্রবাসে থাকে, তো ওরা একটু আনন্দ তৃপ্তি পায়, যাতে আমাদের এলাকার মানুষগুলো ভালো থাকে, সকলের মুখে হাসি থাকে। তো ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন প্রবাস বাড়িতে ওরা যেন ভালো থাকে। অবশ্যই ওদের জন্য দোয়া করবেন। আর মন খারাপ করবেন না বৌদি, আপনার হাল শক্ত করে হাল ধরতে হবে, যেন বাচ্চারা সঠিক পথে চলতে পারে, মানুষ হইতে পারে। আর কাকি, আমি বুঝতে পারতেছি যে আসলে সন্তান হারানোর বেদনা যে কত কঠিন। এটা আমার মা একটা সন্তান হারিয়েছে, আমার একটা বড় ভাই মারা গেছে, এটা আমি দেখেছি যে আমার মা কত কষ্ট করছে। তো ধৈর্য ধারণ করতে হবে, সন্তানদের মুখের দিকে তাকে ধৈর্য ধারণ করতে হবে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বারবার আপনাদের কাছে আসতে পারি। ঠিক আছে নাকি? কান্নাকাটি করেন না, এখানে সামান্য বাজার আছে, তো এটা দিয়ে চলতে থাকেন। আর আমাদের জন্য দোয়া করেন, আমরা আবার আসবো। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ।